আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ২৮৬ দিন কাটানোর পর অবশেষে পৃথিবীতে ফিরে এসেছেন সুনিতা উইলিয়ামস, বাজ উইলমোর সহ ৪ নভোচারী। ১৮ মার্চ স্থানীয় সময় বিকেল ৫টা ৫৭ যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের উপকূলে অবতরণ করেছে তাদের বহনকারী ক্যাপসুলটি। সুনিতা, বাজের সঙ্গে আরও যে দুজন নভোচারী এসেছেন তারা হলেন নাসার নিক হগ এবং রুশ নভোচারী আলেকজান্ডার গর্বুনভ। যুক্তরাষ্ট্র প্রেসিডেন্টের উপদেষ্টা ইলন মাস্কের মালিকানাধীন কোম্পানি স্পেসএক্সের স্ক্রু ড্রাগন ক্যাপসুলে ফিরে এসেছেন তারা। ৪টি বিশেষ প্যারাশুটের সাহায্যে ফ্লোরিডার উপকূলে নামে ক্রু ড্রাগন। ইলন মাস্ক তার এক্স অ্যাকাউন্টে ক্যাপসুলটির অবতরণের দৃশ্য শেয়ার করেছেন। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। গত বছর জুনে বিমান প্রস্তুতকারী মার্কিন কোম্পানি বোয়িং এর তৈরি নভোযান স্টারলাইনারে চেপে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে গিয়েছিলেন সুনিতা ও বাজ। সেখানে গিয়ে আটকা পড়েন তারা, কারণ যে মহাকাশযানে তারা গিয়েছিলেন সেটি বিগড়ে গিয়েছিল। এমন অবস্থায় আটকে পড়া দুই নভোচারীকে ফিরিয়ে আনতে গত বছর থেকে নানা পরিকল্পনা করতে শুরু করে নাসা। গত জানুয়ারিতে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর তিনি দুই নভোচারীকে ফিরিয়ে আনার উপর জোর দেন। তাদের ফিরিয়ে আনতে নাসার তৎপরতার অংশ হিসেবে ক্রু ১০ মিশনের ফ্লাইটে তাদের ফেরানোর উদ্যোগ নেওয়া হয়। ফ্লোরিডার উপকূলে নেমে আসার পর কিছুক্ষণ সমুদ্রে ভাসছিল তাদের বহনকারী স্ক্রু ড্রাগন ক্যাপসুল। ইন্টারনেটে ছড়িয়ে পড়া কয়েকটি ছবিতে দেখা গেছে ক্যাপসুলটিকে ঘিরে সাঁতার কাটছে কিছু কৌতূহলী ডলফিন। প্রায় ১ ঘন্টা পর মার্কিন নৌবাহিনীর একটি উদ্ধারকারী জাহাজ এই নভোচারীদের ক্যাপসুল থেকে বের করে নিয়ে আসেন। পৃথিবীতে মাধ্যাকর্ষণ শক্তির সঙ্গে তারা যেন খাপ খাইয়ে নিতে পারেন, মূলত সেজন্য ১ ঘন্টা সময় নিয়েছে নৌবাহিনীর উদ্ধারকারী জাহাজ। টেক্সাসের হিউস্টন শহরে জনসন স্পেস সেন্টারের উদ্দেশ্যে রওনা দেন উদ্ধারকারীরা। সেখানে তাদের বরণ করার জন্য আগে থেকেই উৎসবের আমেজ বিরাজ করছে। তবে পৃথিবীতে ফিরে এলেও এখনই নিজের পরিবার, বন্ধু, স্বজনদের দেখা সাক্ষাৎ করতে পারবেন না মহাকাশচারীরা। কয়েক সপ্তাহ তাদের থাকতে হবে ক্রু কোয়ার্টারে। সেখানে বেশ কয়েক সপ্তাহ ধরে চলবে তাদের স্বাস্থ্য পরীক্ষা, কারণ বিশেষজ্ঞদের মতে দীর্ঘদিন মহাকাশে শূন্য মাধ্যাকর্ষণে থাকার কারণে শরীরবৃত্তীয় প্রক্রিয়ায় নানা হেরফের ঘটে। মহাকাশচারীদের অবতরণের পর তাৎক্ষণিক এক সংবাদ সম্মেলনে নাসার উপসহযোগী প্রশাসক জুয়েল মন্টালবানো এবং কার্যক্রম সমন্বয় ব্যবস্থাপক বিল স্পিচ বলেন, এই মহাকাশচারীরা আমাদের গর্ব। ৯ মাসে ৯০০ ঘন্টারও বেশি সময় ধরে প্রায় ১৫০টি গবেষণা করেছেন তারা। তাদের ফিরে আসায় আমরা খুবই খুশি। ফারদিন সানি, দেশ রূপান্তর।